আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্না উইথ ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলো। দেখুন, আজকে আমি বানাবো পালং পরোটা, পালং পুরি। দেখুন, একই প্রসেসে দুটো রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে দেখুন, আমি আটা নিয়েছি, আপনারা এর পরিবর্তে ময়দাও নিতে পারেন। এখানে নিয়েছি আমি হাফ টিস্পুনের মতো জোয়ান আর হাফ টিস্পুনের মতো কালো জিরে। এটা আছে বিট নুন, এটা আছে চিনি, গোটা জিরে, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কোচানো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে আছে ধনেপাতা আছে, 1 ইঞ্চির মতো আদা আছে, 4-5 কোয়া রসুন আছে, 2টো কাঁচা লঙ্কা আছে। এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর এই পালংটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে সাদা তেল আছে। আগে আমি আটাটা মেখে নেব। একটু নুনটা ভুলে গিয়েছি, নুনটা একটু আমি নিয়ে নিচ্ছি আটাতে। জোয়ান, একটু গোটা জিরে, একটু চিনি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেবো এই পালং সেদ্ধ আর এই মশলাগুলো দিয়ে। এর মধ্যে আমি একটু গোটা জোয়ান দেবো। গোটা জোয়ানের পুরোটাই দিয়ে দিলাম, কিছুটা এতে দিয়েছি। এটা আমি আগে একটু তেল দিয়ে একটু মেখে নিই, তারপরে পেস্টটা বানাবো। দেখুন, আটাটা আমি ময়ন দিয়ে দিয়েছিলাম। এবার আমি ধনেপাতার পেস্টটা ওটা দিয়ে দিচ্ছি। বাবু, ওটা একটু পানি দাও পটটায়। এবার একটা ডো বানিয়ে নেব। দেখুন, ডোটা বানিয়ে নিয়েছি। এবার একটু তেল দিয়ে এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। যেমন লুচি পরোটার ডো বানান সেভাবেই বানাবেন। এবারে আমি আলুগুলো গ্রেট করে নেব আগে। এভাবে আমি আলুগুলো গ্রেট করে নিচ্ছি। দেখুন, আলুগুলো গ্রেট করে নিয়েছি। এবারে অল্প জোয়ান ছিল, কালো জিরে, বিট নুনটা পুরোটাই লাগবে। এতে আমি নর্মালি নুন আর দিচ্ছি না, চিনিটাও লাগবে। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, পেঁয়াজ, আর একটু ম্যাগি মশলা দিচ্ছি আমি। এই ম্যাগি মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়, দেখুন 5 টাকা পাতা। এবার আমি হাতে করে ভালো করে এটা ম্যাশ করে নেব। এতে আপনারা বাদামকেও গ্রেট করে দিতে পারেন, কারণ মধ্যবিত্ত পরিবারে আমার কাছে তো সবসময় সব জিনিসটা থাকে না। বাড়িতে যা থাকে সেই নিয়ে রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নিই, ধুয়ে লেচি কেটে নেব। দেখুন, এবার আমি লেচিগুলো কেটে নেব।
যে যেরকম সাইজ বানাবেন সেই মতো লেচি করবেন। আমি এই সাইজ করছি। এবার লেচিগুলো আমি এই সাইজের সব বানিয়ে নেব। দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। পুরি 4-5টা করছি আর বাকি পরোটা বানাবো। এবার আমি পরোটাগুলো লেচি বেলে নেব। একটুখানি এইভাবে একটুখানি বেলে মাঝখানটাতে পুরটা দিলাম, দিয়ে এইভাবে একটু করে মোমোর যেভাবে মোড়েন সেইভাবে একটু দেখুন আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা পুরিকেও আমি দেখে দিচ্ছি। পুর দিয়ে একই প্রসেসে কারণ আমার মেয়ে পরোটা খাবে না, উনি পুরি খাবে, ওনার জন্য পুরিগুলো বানাচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নেবো এভাবে। দেখুন একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি। একটুও কিন্তু পুর বেরোচ্ছে না। এখন এটা আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াতে দিয়ে দিচ্ছি। আর একটা আমি বেলছি। হাতে করে একটু চেপে নেবেন এইভাবে, তাহলে পুরটা চারিদিকে যাবে। দেখুন এইভাবে একটু চেপে নেবেন হালকা করে, পুরটা চারিদিকে যাবে। এতে বেলতে অসুবিধাও হবে না আর বাইরে বের হবে না। আলতো হাতে একদম বেলে নেবেন। দেখুন এভাবে আমি বেলে নেবো। দেখুন এবার আমি এক পিঠটা উল্টে দিচ্ছি, তাওয়াটা বসে দিয়েছিলাম এই জন্য। আর এক পিঠটা হয়ে যাক, লো ফ্লেমেই রেখেছি। আর এক পিঠটা হয়ে যাক। পিঠটা হয়ে গেছে, ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, একটু তেল দেবো।
ফুলছে দেখুন। এবারে আমি তুলে নিচ্ছি। দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলছে দেখুন। এরকম লাল লাল করে প্রত্যেকটা পরোটা ভেজে নেব। দেখুন পরোটাগুলো কিন্তু গোল করে বেলা হচ্ছে, দেখুন একটু পুর বেরোচ্ছে না। পুর যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু পরোটা ফুলবে না। ফলে দেখুন একটু আলতো হাতে বেলবেন। তো সুন্দর হচ্ছে দেখুন পরোটাগুলো। প্রত্যেকটা পরোটা কিন্তু ফাটে না, দেখেও বুঝতে পারছেন নিশ্চয়ই পরোটা ফাটে না, একটা পুর বেরোয় না। দেখুন পুরিগুলো এরকম কি সুন্দর ফুলছে দেখুন। দেখুন অল্প পুরি বলে আমি অল্প তেল কম দিয়েছি তেল, দেখুন তবুও কত সুন্দর ফুলছে। আর একটু তেল লাগতো যদিও। দেখুন খুব আলতো হাতে বেলবেন, নাহলে পুর বেরিয়ে যাবে। আর একটা ছোটো টিপস, পুর ভরে বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু লেচি পাতলা হয়ে যাবে, বেলতে পারবেন না। দেখুন দেখুন পুরটা কত সুন্দর হয়েছে। দেখুন পুরটা দেখুন চারিদিকে আছে। দেখুন আর পরোটাটাও দেখুন, এই দেখুন বুঝতে পারছেন। দেখুন পুরটা চারিদিকে আছে। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আজকে আমরা পালং পরোটা আর পালং পুরি খেজুরের গুড় দিয়ে খাবো। দেখুন আজকে এটা দিয়ে খাওয়া হবে আমাদের। খাওয়াটা যে যার ইচ্ছা মতো খাবেন, কারণ কেউ মাংসের ঝোল দিয়ে পছন্দ করেন, কেউ কোনো টক জাতীয় আচার বা কোনো কিছু দিয়ে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।